এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বলতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বলতে হবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশে প্রতিদিন সূর্য উদিত হয় ফজরের আজানে ধ্বনিতে, ঠিক কিনা বলেন? প্রতিদিন সূর্য অস্তমিত যায় মাগরিবের আজানে ধ্বনিতে, ঠিক কিনা বলেন? এদেশে পুরবাসী নারীরা, বয়োবৃদ্ধ পুরুষেরা সকালবেলা ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজ পড়ে, তাহলিল করে, তাসবিহ পড়ে, রুকু করে, সিজদা করে, জিকির করে, তেলাওয়াত করে। যে দেশের পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় ছোট বাচ্চারা বুকে কোরআন চেপে ধরে বক্তব্যের দিকে ছুটে যায়, সে দেশে যদি ইসলাম না থাকে আর কোনো কিছুই থাকতে দেওয়া হবে না, ঠিক কিনা? ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ঠিক কিনা বলেন? কার কার বুকে সে আগুনটা আছে? হাত তুলে তাকবীর দিয়ে প্রমাণ করে দেখো। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে। এই পর্যন্ত যদি হইতো অনেকের জন্য আসান হইতো। পরের লাইনটা খুব বেজ্জা লাইন, বেজ্জা বোঝেন না? সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বলতে হবে। ইমানের আগুন নিয়ে আমরা বসে থাকবো না ইনশাআল্লাহ। সে আগুন দেশ দেশান্তরে ছড়িয়ে দেওয়া হবে। এই যে আমাদের প্রত্যয়, এই যে আমাদের ঘোষণা, এই যে আমাদের অঙ্গীকার, এই যে আমাদের দুঃসাহসিক ঘোষণা, এটার সামনে দিল্লি থরথর করে কাঁপছে, ওয়াশিংটন থরথর করে কাঁপছে, বেইজিং থরথর করে কাঁপছে, তেল আবিব থরথর করে কাঁপছে। প্রমাণ কি? প্রমাণ হলো ওরা আমাদেরকে নিয়ে পেরেশান, কিভাবে ক্ষতি করবে, কিভাবে জব্দ করবে, কিভাবে আমাদেরকে এই শোষণ শাসন করবে, কিভাবে আমাদেরকে আটকাবে ফিরাবে, কিভাবে আমাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করবে, কিভাবে আমাদের সংস্কৃতি ধ্বংস করবে, কিভাবে আমাদের যুবকদের মাথা মন মস্তিষ্ক নষ্ট করবে, কিভাবে আমাদের নারীদেরকে তারা রাস্তায় নামিয়ে বেপর্দা বানাবে, কিভাবে আমাদের সব ধরনের ক্ষতি করতে পারে চেষ্টা করতেছে। এদেশের পথে ঘাটে, এদেশের বাজার হাটে, এদেশের 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 গঞ্জে গ্রামে খুদার নামের তাসবিহ হাতে, কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। যে দেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে, যে দেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে, সে দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের জলে স্থলে, এদেশের ফুল ফসলে, এদেশের 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 সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে। এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে। আমাদের শিকড় যে দিল্লিতে নয়, এটা দিল্লিকে মোটামুটি বুঝাই দিতে পেরেছি।
ঠিক কিনা বলেন? দিল্লি একটু পিছনে হটেছে, ওয়াশিংটন 2 কদম সামনে আগায় আসার চেষ্টা করতেছে। খবর রাখেন কিনা? বন্ধুত্বের সীমানা টানা আছে, বন্ধুত্বের সীমানা পর্যন্ত যে কেউ আসতে পারে, সহযোগিতা করতে পারে আমাদের রাজনীতি গুছিয়ে দেওয়ার জন্য, আমাদের অর্থনীতিকে চাঙ্গা করার জন্য, আমাদের সাথে নানান রকমের ব্যবসায়িক বাণিজ্যিক চুক্তি আসতে পারে সারা দুনিয়া থেকে। কিন্তু কেউ যদি আবার প্রভুগিরি দেখাইতে আসে, তাহলে আমরা নতুন করে তাকে সবক শেখাবো ইনশাল্লাহ। সেই সবক শেখানোর জন্য যদি একটু নড়াচড়া করতে হয়, একটু মেহনত আরো করতে হয়, আমাদের যুবকরা তৈরি কিনা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সকলেই অন্তর থেকে উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল জামিয়াতুল আশরাফ যুন-নুরাইন মহিলা মাদ্রাসার পক্ষ থেকে তৃতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলন 2 বার হয়েছে, এবার নিয়ে 3 বার, ঠিক কিনা? বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসা এবং এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত জারি রাখুন। এই মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সভাপতি মুহতারাম উলামা কেরাম, আজিজ তলাবা, দেশ দরদি, দিন দরদি, আল্লাহ ও তার রাসূলের জন্য জীবন দিতে তৈরি এদেশের ছাত্র যুবক তৌহিদি জনতা, দূর দূরান্ত থেকে যারা শুনছেন, পর্দার আড়াল থেকে যারা শুনছেন, সবাইকে হৃদয়ের গভীর থেকে জানাই আন্তরিক অভিনন্দন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বের মানব মণ্ডলীকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন, ঠিক কিনা? এই নিয়ামতের কোনো হিসাব নাই। যদি এটাকে ভাগ করা হয়, বড় বড় নিয়ামত কয়েক ভাগে এটাকে বলা যায়। যেমন টাকা পয়সা, গাড়ি বাড়ি, ধন দৌলত, সহায় সম্পদ ইত্যাদি, ঠিক কিনা? আরেক প্রকারের বড় নিয়ামত হচ্ছে মানুষের জ্ঞান বুদ্ধি, মানুষের শিক্ষা দীক্ষা, প্রতিভা, মেধা। বলে সুবহানাল্লাহ। আরেক প্রকারের বড় জ্ঞান হচ্ছে মানুষের এই ইজ্জত, সম্মান, প্রভাব, প্রতিপত্তি, চেয়ার, মর্যাদা। বলেন সুবহানাল্লাহ। আরেক প্রকারের বড় নিয়ামত হচ্ছে সৌন্দর্য, সুস্বাস্থ্য, সুদীর্ঘ হায়াত। বলেন সুবহানাল্লাহ। আরেক প্রকারের বড় ধরনের নিয়ামত হচ্ছে মানুষের উত্তম স্ত্রী, উত্তম সন্তান, উত্তম পরিবার, উত্তম বংশধর। এই সমস্ত রকমের নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষকেই কম বা বেশি দান করছেন। পরিমাণ কম বেশি হতে পারে, কিন্তু সবাই কিন্তু পেয়েছে, ঠিক কিনা? আর তদন্ত করলে দেখা যাবে দুনিয়ার কাফের, মুশরিক, মুনাফিক এবং যারা আল্লাহ দ্রোহী, খুদা দ্রোহী, ধর্মদ্রোহী, তারা এই নিয়ামতগুলি বেশি পেয়েছে। পৃথিবীর শ্রেষ্ঠ ধনী তালিকায় মুসলমান কম, ইহুদিরা খ্রিস্টানরাই বেশি, ঠিক কিনা বলে? যদি 100 জনের তালিকায় 5 জন মুসলমানও পান, তারা খাঁটি মুসলমান না, আরবের আয়েশি মুসলমান, যারা দিন থেকে বহু দূরে আছে।
এরকম আরো অনেক দিকে, ক্ষমতার দিকে দেখেন, আমেরিকা ক্ষমতাবান, রাশিয়া ক্ষমতাবান, এদের রাষ্ট্রপ্রধানদেরকে মনে হয় দুনিয়ার মালিক মানুষ মনে করে, যারা গাফেল তারা মনে করে, ঠিক কিনা বলেন? কিন্তু পাওয়ার ক্ষমতা আল্লাহ কিন্তু তাদেরকে দান করছে। তাহলে আমরা যে আল্লাহকে রুকু করি, সিজদা করি, তেলাওয়াত করি, জিকির করি, তাহলিল করি, তাসবিহ পড়ি, আমরা যে আল্লাহর জন্য না খায়া রোজা রাখি, আমরা যে নিজের কামাই থেকে মানুষকে আবার আল্লাহর হুকুমে জাকাত দিই, আমরা কি পাইলাম? আমরা কি ঠকলাম কিনা? আমরা ঠকলাম কিনা? আমাদের জীবনটাই আল্লাহর জন্য কুরবান, ইসলামের জন্য কুরবান। কষ্ট করি, এখানে বসে আছি কষ্ট করে কুয়াশার মধ্যে, বাড়ি ঘর ঘর সংসার স্থগিত রেখে আল্লাহর কালাম শোনার জন্য বসে আছি, ইসলামের পক্ষে একটু কথা শোনার জন্য বসে আছি। আমাদেরকে আল্লাহ দিলেন কি? আমাদেরকে যেটা দিলেন সেটা হচ্ছে আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত, ঈমান। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সমস্ত নিয়ামত যদি আরো কোটি গুণ আমাদেরকে আল্লাহ দান করতেন, ঈমানটা না দিতেন, তাহলে আমরা ধ্বংস, দুনিয়াতেও আখিরাতেও। লাভ বলতে টাকা পয়সা হইতো না। আর যা দিছেন মোটামুটি, যদি আরো কম দিতেন, এমনকি না দিতেন, সন্তান নাই, ইজ্জত নাই, মানুষ সালাম দেয় না, দাওয়াতও দেয় না, পোস্টারে নাম নাই, বকা মারে, গালি মারে, পিটায়, কিন্তু ঈমানটা আল্লাহ দিচ্ছেন, এমন যদি হইতো, তবুও আমরা লাভবান, ঠিক কিনা বলেন? তবুও আমরা ঈমান আনয়নের পর, ঈমানদার হওয়ার পর, ঈমান ও ইসলামের কারণে যত নির্যাতন আসবে, সেই নির্যাতনের ফলাফল আল্লাহ পাক যা আমাদেরকে দিবেন প্রতিদান, এটা পাওয়ার পরে আমাদের মনে হবে আল্লাহ দুনিয়াতে আবার পাঠাও, আবার মানুষে আমাদেরকে মারুক, আরো মারুক, জাম্বুরাতে চামড়া তো লোক, বিনিময়ে যদি এমন পাই তাহলে তো ভালো, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আমাদেরকে দান করছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। এই ঈমান সহজ কথা নয়, এই ঈমান চারটিখানি বিষয় নয়। আমাদের আছে, এই জন্য বুঝি না, মূল্য দেই না, দাম দেই না, অবহেলা করি, অনুভব করি না। এই ঈমান আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম বানানো মানুষ হযরত আদম আলাইহিস সালাম, প্রথম নবী হতে তিনি, ঠিক কিনা বলেন? আল্লাহ কি তাকে কম আদর করতেন? অনেক আদর করতেন। কিন্তু আদম আলাইহিস সালামের একটা সন্তান কাফের, ক্ষুধাদ্রোহী, বদ্দিন হয়ে গেছিল, ঠিক কিনা বলেন? তো নবীর সন্তান হলে যে মুমিন হবে, এটা কোনো শিওর আছে? হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন, অল্প কিছু মানুষকে নিয়ে নৌকায় উঠতে পারছেন জাহাজের মধ্যে। এই অল্প কিছু মানুষের মধ্যে আবার নিজের একটা পুত্র নাই। কত কষ্টের কথা। নবীর ছেলে হলে ঈমান কি কনফার্ম? ঈমান শিওর? শিওর না। আমাদের নেতা, আমাদের পিতা, জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহু আকবার। আল্লাহ বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। হে মুসলিম জাতি, হে মুমিনগণ, তোমাদের চিন্তা, তোমাদের চেতনা, তোমাদের অনুভূতি, তোমাদের উপলব্ধি, তোমাদের জাগরণ, তোমাদের যে বিশ্বাস, এই সব কিছুর পিতা নেতা হচ্ছে ইব্রাহিম। তিনি তোমাদের নাম রেখেছেন মুসলিম। ইব্রাহিম আলাইহিস সালাম একাই একটি জাতি। একা কেমনে জাতি হয়? তিনি যখন দুনিয়ায় ছিলেন, তিনি ছাড়া দুনিয়ার আরেকটা মানুষও তাওহীদ পন্থী ছিল না। সব এই সাপ পূজারী, ব্যাং পূজারী, মূর্তি পূজারী, অগ্নি পূজারী, বাতাস পূজারী, সূর্য পূজারী ছিল। একা একজন মানুষ তাওহীদের উপর কায়েম ছিলেন, কায়েম হয়েছিলেন, আল্লাহ কায়েম করেছিলেন। কাজী সারা দুনিয়া হলো এক জাতি, আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একলাই একটা জাতি, বলেছে সুবহানাল্লাহ। সেই ইব্রাহিম আলাইহিস সালামের যিনি আব্বা, আমাদের জাতির আব্বার আব্বা, উনি তো কাফের ছিলেন। মূর্তি বানাইতো, মূর্তি বিক্রি করত, মূর্তি পূজা করত, নমরুদের বাহিনীর লোক, বলেন নাউজুবিল্লাহ। তো নবীর আব্বা হইলে কি মুমিন হওয়া শিওর? হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী, সহধর্মিণী, জীবন সঙ্গিনী, ওয়াইফ কাফেরদের সঙ্গে ধ্বংস হয়ে গেছে, ঈমান হারা হয়ে। তো নবীর ওয়াইফ হইলে মুমিন হবে শিওর? আমাদের নবী, শেষ নবী, আখির নবী, উঁচা নবী, বড় নবী, মহানবী, বিশ্ব নবী, সরওয়ারে কায়নাত, তাজদারে দো আলম, আফতাবে মদিনা, মেহতাবে মদিনা, সরদারে মদিনা, সরকারে মদিনা, শহনशाह মদিনা, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, হযরত মুহাম্মদ মুস্তাফা মুর্তজা মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগে পিতাকে হারালেন, অল্প বয়সে মাকে হারালেন, 2 বছর পরে দাদাকে হারালেন, 6 বছরের মা
8 বছর বয়সে দাদা, ছোট শিশু, 8 বছরের শিশু, চাচার বাড়িতে লালিত পালিত হলেন, ঠিক কিনা বলেন? চাচা পাললেন, চাচার নাম আবু তালেব। খারাপ মানুষ? খারাপ মানুষ না, ভালো মানুষ, যোগ্য মানুষ, জানেস্তর মানুষ, সুন্দর মানুষ, উসালম্বা মানুষ, দেখতেও সুন্দর, জ্ঞান বুদ্ধি ভালো, তার বিবেক বিবেচনা ভালো, বিচার কার্য ভালো, ভালো বিচারক, ভালো ফয়সালাকারী, অন্যায় করেন না, ন্যায়সঙ্গত লোক, তিনি সত্য কথা বলেন, মিথ্যা বলেন না, আমানতদার, যত রকমের নেতৃত্বের গুণাবলী আছে, অভিজাত মানুষ এবং ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। এই মানুষটা তখন সেই যুগে তার কোনো দোষ ছিল না, মানবিক গুণাবলীতে ভরপুর। এই মানুষটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোটবেলায় তুলে নিয়েছেন, আদর করেছেন, খেজুর খাওয়াইছেন, খাবার খাওয়াইছেন, বাজারে নিয়ে বেড়াইছেন, করেন নাই? ছোট ভাতিজাকে করেন নাই? নিজের সন্তান অনেক গরিব দরিদ্র ফ্যামিলি, কিন্তু তিনি ছিলেন একজন ন্যায়পরায়ণ নেতা, বর্তমানের চোর নেতাদের মতো না। এই জন্য অনেক বড় নেতা, কথার অনেক পাওয়ার, কিন্তু নিজের সম্পদ কম, সহায় সম্পদ কম। সহায় সম্পদ কম দিয়েই তিনি তার বড় ফ্যামিলিকে লালন পালন করছেন, সন্তানদের চেয়ে অনেক বেশি ভালোবাসছেন আমাদের নবীকে বলেছেন। নবীকে বড় হওয়ার পর কিশোর বয়সে শাম দেশে নিয়ে গেলেন, ব্যবসা বাদে শিখাইলেন, হযরত খাদিজাতুল কুবরার সঙ্গে বিয়ে শাদী করাইলেন এবং আজীবন কাফেরদের নির্যাতন থেকে রক্ষা করলেন। নবীজির সামনে বিছানায় শুয়ে দম গেল, নবীজি পাশে বসা, ঈমান আনার জন্য অনুরোধ করলেন, চাচা কানে কানে হলেও একবার ঈমানটা আনেন, আমাকে খালি বলেন, আমি আল্লাহকে সুপারিশ করব। কিন্তু এই বেচারার কপালে ঈমান নেই, ঠিক না বলেন? কি বোঝা গেল? আর শ্রেষ্ঠ নবী আখিরি নবীর ঘরের লোক হলে মুমিন হওয়া কি শিওর? ঈমানটা সহজ না কঠিন? এই আলোচনা কি বোঝা গেল? ঈমান খুব সহজ না কঠিন আছে? সেই কঠিন ঈমান, সেই জটিল ঈমান, সেই সুদূর পরাহত ঈমান, সেই অচিন্তনীয়, অকল্পনীয়, দুরূহ ঈমান মহান রব্বুল আলামিন এই বাংলাদেশের শতকরা 94.6% মানুষকে দান করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর কারিশমায় অবাক হয়ে বলেন সুবহানাল্লাহ, আর সবাই গর্বিত হয়ে বলেন আল্লাহু আকবার। এই ঈমানের চাইতে বড় শক্তি বাংলাদেশে আর নাই, এই ঈমানের চাইতে বড় আশ্চর্য বিষয় পৃথিবীতে আর কিছু নাই। একটি বাংলাদেশ, তুমি জাগ্রত জনতার, সারা বিশ্বের বিস্ময়, তুমি আমার অহংকার। কেন বিশ্বের বিস্ময়? সারা দুনিয়া কেন বাংলাদেশ দেখে বিস্মিত হয়? সারা দুনিয়া কেন বাংলাদেশ দেখে আশ্চর্যান্বিত হয়? কারণ অন্য কোনো কারণ নাই। 9 মাসের মুক্তিযুদ্ধ এর প্রধান কারণ নয়। আমাদের 2 মাস পর পর যে পরিবর্তনশীল 6টা ঋতু, এটা দুনিয়া কোথাও নাই। এটাও আসল আশ্চর্যের কারণ নয়। ভাষার জন্য আমরা জীবন দিয়েছি, এটাও বিস্ময়ের কারণ নয়। ক্রিকেট খেলায় 1 নম্বর, এটাও বিস্ময়ের কারণ নয়। আসল বিস্ময়ের কারণ এই মক্কা মদিনা থেকে হাজার হাজার মাইল দূরে রাসূলের জিন্দেগানির সময় থেকে 1500 বছর পরের এই বাংলাদেশের মানুষ কিভাবে শতকরা প্রায় শতভাগ ইমানদার হয়ে গেল, এর চেয়ে বড় আশ্চর্যের বিষয় দুনিয়ার সামনে কিছু নাই। বাংলাদেশকে একটা টেবিলে রেখা, চারদিকে চেয়ার পেলে, চেয়ারের মধ্যে একটা ওয়াশিংটন, একটা মধ্যে বেইজিং, একটা মধ্যে তেল আবিব, একটা মধ্যে দিল্লি বসে বসে টেনশন করে বাংলাদেশটা কি থেকে কি হয়ে গেল, কিভাবে মুসলমানের দেশ হলো, কিভাবে ইসলামের দেশ হলো, কিভাবে এটা তাওহীদপন্থীদের দুর্গ হয়ে গেল। এই চিন্তা করতে করতে ওদের মাথা খারাপ, ঠিক না? কিন্তু আমরা জানি কিভাবে হইলো। কিভাবে হইলো বলেন তো? বলেন, এভাবেই হইলো। কিভাবে হইলো? সহজ না উত্তরটা? ঘাটাঘাটি দরকার কি? আল্লাহ চাইছেন এই জন্য হয়েছে। আল্লাহ তাকবিনী ফয়সালা, কুদরতি ইশারায় বাংলাদেশটা ইসলামের জন্য ভরপুর হয়ে গেছে। বলতে সুবহানাল্লাহ। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ঈমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বলতে হবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশে প্রতিদিন সূর্য উদিত হয় ফজরের আজানের ধ্বনিতে, ঠিক কিনা বলেন? প্রতিদিন সূর্য অস্তমিত যায় মাগরিবের আজানের ধ্বনিতে, ঠিক কিনা বলেন? এদেশে পুরবাসী নারীরা, বয়োবৃদ্ধ পুরুষেরা সকালবেলা ঠান্ডা পানি দিয়ে উজু করে
নামাজ পড়ে, তাহলিল করে, তাসবিহ পড়ে, রুকু করে, সিজদা করে, জিকির করে, তেলাওয়াত করে, যে দেশের পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় ছোট বাচ্চারা বুকে কোরআন চেপে ধরে বক্তব্যের দিকে ছুটে যায়, সে দেশে যদি ইসলাম না থাকে আর কোনো কিছুই থাকতে দেওয়া হবে না। ঠিক কিনা? ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ঠিক কিনা বলেন? কার কার বুকে সে আগুনটা আছে? হাত তুলে তাকবীর দিয়ে প্রমাণ করে দেখাও। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে। এই পর্যন্ত যদি হইতো অনেকের জন্য আসান হইতো। পরের লাইনটা খুব বেজ্জা লাইন, বেজ্জা বোঝেন না? সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বালতে হবে। ইমানের আগুন নিয়ে আমরা বসে থাকবো না ইনশাআল্লাহ। সে আগুন দেশ দেশান্তরে ছড়িয়ে দেওয়া হবে। এই যে আমাদের প্রত্যয়, এই যে আমাদের ঘোষণা, এই যে আমাদের অঙ্গীকার, এই যে আমাদের দুঃসাহসিক ঘোষণা, এটার সামনে দিল্লি থরথর করে কাঁপছে, ওয়াশিংটন থরথর করে কাঁপছে, বেইজিং থরথর করে কাঁপছে, তেল আবিব থরথর করে কাঁপছে। প্রমাণ কি? প্রমাণ হলো ওরা আমাদেরকে নিয়ে পেরেশান, কিভাবে ক্ষতি করবে, কিভাবে জব্দ করবে, কিভাবে আমাদেরকে এই শোষণ শাসন করবে, কিভাবে আমাদেরকে আটকাবে ফিরাবে, কিভাবে আমাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করবে, কিভাবে আমাদের সংস্কৃতি ধ্বংস করবে, কিভাবে আমাদের যুবকদের মাথা মন মস্তিষ্ক নষ্ট করবে, কিভাবে আমাদের নারীদেরকে তারা রাস্তায় নামিয়ে বেপর্দা বানাবে, কিভাবে আমাদের সব ধরনের ক্ষতি করতে পারে চেষ্টা করতেছে। এদেশের পথে ঘাটে, এদেশের বাজার হাটে, এদেশের 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 গঞ্জে গ্রামে খুদার নামের তাসবিহ হাটে, কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। যে দেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে, যে দেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে, সে দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের জলে স্থলে, এদেশের ফুল ফসলে, এদেশের 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 সবুজ মাটি, সবুজ ঘাসে, সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে। এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে। আমাদের শিকড় যে দিল্লিতে নয়, এটা দিল্লিকে মোটামুটি বুঝাই দিতে পেরেছি, ঠিক কিনা বলেন? দিল্লি একটু পিছনে হটেছে, ওয়াশিংটন দুই কদম সামনে আগায় আসার চেষ্টা করতেছে। খবর রাখেন কিনা? বন্ধুত্বের সীমানা টানা আছে, বন্ধুত্বের সীমানা পর্যন্ত যে কেউ আসতে পারে, সহযোগিতা করতে পারে, আমাদের রাজনীতি গুছিয়ে দেওয়ার জন্য, আমাদের অর্থনীতিকে চাঙ্গা করার জন্য, আমাদের সাথে নানান রকমের ব্যবসায়িক বাণিজ্যিক চুক্তি আসতে পারে সারা দুনিয়া থেকে। কিন্তু কেউ যদি আবার প্রভুগিরি দেখাইতে আসে, তাহলে আমরা নতুন করে তাকে সবক শেখাবো ইনশাআল্লাহ। সেই সবক শেখানোর জন্য যদি একটু নড়াচড়া করতে হয়, একটু মেহনত আরো করতে হয়, আমাদের যুবকরা তৈরি কিনা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।